আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজগুলো ভেজেও নিতে পারেন। আর একটা ইলিশ মাছের লেজা ভেজে নিয়েছি। কারণ সাধারণত ইলিশ মাছের লেজা কাঁটা বেশি থাকে, তাই খেতে চাই না। আমি ভেজে এভাবেই নিয়েছি। আর একটা কাঁচকলা আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচকলাটা সিদ্ধ করার পরে ভেজেও নিতে পারেন। তারপর এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি রসুন আর লবণ। সবগুলো এবার আমি একেবারে শিলপাটার মধ্যে বেটে নিই। কাঁচকলাটা আমি স্কিন সহই বেটে নিচ্ছে। আপনারা চাইলে স্কিন ফেলেও ভর্তা তৈরি করে নিতে পারেন। তারপর আমি শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি, সাথে পেঁয়াজ দিচ্ছি আর রসুন দিচ্ছি। রসুনটা যেহেতু আমি আনাম নিচ্ছি, তাই ফুটার সাহায্যে একটু ছেঁচে নিচ্ছি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, যখন আমি ভর্তাটা বাটতে চলে গেছিলাম শিলপাটার মধ্যে, তখন কারেন্ট চলে গিয়েছিল। সেই জন্য জায়গাটা কালো কালো দেখা যাওয়ার জন্য। দেখেন আমার ভর্তা তৈরি হয়ে গেছে। দেখেন দেখতে ভর্তাটা কত সুন্দর লাগছে। খেতেও কিন্তু এটা অসম্ভব মজা হয়েছে। আমি বউ ভাত রান্না করেছিলাম, তা দিয়ে খাচ্ছি। আর সাথে করেছি চাপা ভর্তা। দুই ভর্তা মিলে অসাধারণ হয়েছে। খাওয়ার পরে অনেক বেশি খেয়ে উঠেছিলাম। সেই জন্য আমি আবার ছাদে চলে গিয়েছিলাম। হেঁটে কিছুক্ষণ পরে আবার বাসায় এসেছি। কি আর আপনাদের বলবো, এই ভর্তা পেয়ে আমার বাসার সবাই আজ অতিরিক্ত ভাত খেয়ে উঠেছে। সত্যি কথা বলতে কি, ইলিশ মাছের লেজা যে কোনো লেজাই হলে আমার ঘরে 3-4 দিন পর্যন্ত গড়াগড়ি থাকে। আর আজ এইভাবে ভর্তা তৈরি করাতে দেখেন কি মজা করে সবাই খেয়েছে। আপনারা এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের।